আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা আছি হচ্ছে মোয়া মোয়া। আমরা আজকে দেখছি, দেখেন এই সাইডে কত সুন্দর ভিউ। আমরা যাব এখন হচ্ছে নদীর পাড়ে, ঘুরে ঘুরে দেখবো নদীর পাড় কেমন। এই পাশে এটা দেখা যাচ্ছে স্টেডিয়াম মতন, ওই যে ভলিবল না কি বলে ওইটা খেলার। এটা প্রশাসনিক জায়গা, এগুলি এরিয়া। আমরা সামনে যাইতেছি, যাব হচ্ছে নদীর পাড়ে। ওই ওই জায়গা অনেক সুন্দর একটা জায়গা। সো চলুন আমরা আস্তে আস্তে আগাই। এখন আছি মসজিদে, মালাই মসজিদ। এটা মোয়ার হচ্ছে মসজিদ বলে, খুবই সুন্দর একটা মসজিদ, কত সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা মসজিদ। এখানে এই দেখেন মসজিদের সামনের সাইড খেজুর গাছ, এই জন্য আর কি দেখা যাচ্ছে। খুবই সুন্দর একটা মসজিদ, আমার খুব ভালো লাগছে। দেখেন খুবই সুন্দর একটা মসজিদ। এই দেখেন 12 মাসি আম গাছ, আম ধরছে। এইখানে আছে সবসময় আম ধরে আর কি, আপনি সবসময় আম পাইবেন। দেখেন এই সাইডে আছে মসজিদের ভিতরে আছে পার্ক মতন সিস্টেম করে রাখছে, সবাই এসে বসতে পারবো এখানে। এই আর কি, সবাই বসে আড্ডা দিতে পারবো। সবাই আসছে, ফ্যামিলি সহকারে আর কি মসজিদে আসে নামাজ পড়ার জন্য, মা বাপ সন্তান সবাই। নদীর ওপারেও একটা মসজিদ দেখা যাচ্ছে, দেখি আমরা যাব। অবশেষে পার্কে চলে আসলাম আমরা ঘোরাঘুরির জন্য। সাপ্তাহিক ছুটির দিনে কি করব, আজকে সানডে। আমরা যেহেতু পরবাসে থাকি, সাপ্তাহিক ছুটি থাকে। সাপ্তাহিক ছুটির দিনে আমরা একটু ঘোরাঘুরি করি, বাজারে যাই, কেনাকাটা করি, এই আর কি। এইভাবে আর কি প্রবাসীদের লাইফ। সপ্তাহে একদিন ছুটি। সো আমাদের ছুটি আছে, অনেকের ছুটিও নাই, সাপ্তাহিক ছুটিটাও থাকে না। দেখেন কত সুন্দর ভিউ। এইখানে আসলে পরে যে হাওয়াটা লাগে, যে বাতাসটা লাগে, এই বাতাসটা পাইলে পরে আপনার হচ্ছে মন প্রাণ জোড়াই যাইব। সো এই জন্যে আর কি আসি, যে হাওয়াটা পাই, যে ইটা পাই, এটা হচ্ছে লাখ টাকা দিলেও পাওয়া যায় না এই প্রশান্তিটা। এই সাইডে মিনার, এটা কি বলে, মিনার মতন করে, এটা অসাধারণ লাগছে। দেখেন অসাধারণ ভাবে বেরোচ্ছে। নদীর ওপারেও মসজিদ আছে একটা, এপারে একটা মসজিদ আছে। এখানে সবাই আছে, সবার মতন হচ্ছে রেস্ট নিতেছে, ঘুরছে। এইখানে অনেক সুন্দর লাগছে, আসার পরে ভালোই লাগছে। অবশেষে আমরা নদীর পাড়ে চলে আসলাম। দেখেন ওই সাইডে আছে ব্রিজটা অবশ্য দেখা যাচ্ছে না। ওই যে ব্রিজ, এটা হচ্ছে ব্রিজ। আমরা ব্রিজের এই সাইডে চলে আসছি। এটা হচ্ছে মোয়ার হোটেল, এই আর কি। এই যে সাইডে হচ্ছে লোক আসছে সবাই। এখানে যে বাতাসটা লাগে, যে হাওয়াটা লাগে, অসাধারণ অসাধারণ একটাই। এই সাইডে দেখেন, ওই সাইডে হচ্ছে কত সুন্দর একটাই। ওই ওই পাশে মনে হয় আছে লঞ্চ, ফেরি বা এরকম টাইপের কিছু। এখান থেকে হচ্ছে আপনি দেশের বাইরে যেতে পারবেন, ইন্দোনেশিয়া যাই, ইসি যাই, ইমিগ্রেশন শেষ করে আপনি যেতে পারবেন। সো ওই পাশে হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে নদী বেরিয়েছে। দেখেন অসাধারণ অসাধারণ একটি জায়গা। আমরা এখন আরো সামনের দিকে আগাইবো, দেখি সামনের দিকে কি কি দেখা যায়। আপনাদের এই জায়গাগুলি হচ্ছে দেখানোর চেষ্টা করি। পার্কের ভিতরে আসলে আসলে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। কারণ এই জায়গার যে ইটা দেখেন, এই গাছালি সব কিছু দেখা যায়, খুবই ভালো লাগে। কত সুন্দর পরিপাটি গুছানো একটি জায়গা। তো আমরা আরো সামনে যাই, দেখি নদীর পাড়ে ওই পাশে দেখা যাচ্ছে সিঁড়ি মতন করা আছে। দেখি এই যে আমরা সাগরে আছি, আমরা আস্তে আস্তে দেখি কত দূর নিচে যাওয়া যায় পাথর দিয়ে। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে জায়গায়। নদীতে স্রোত আছে, দেখেন। ও বাতাস, জটিল একটা ভিউ। অস্থির অস্থির লাগছে, অস্থির লাগছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই সাইডে দেখেন, এই এই সাইডে দেখেন, এই সাইডে লেখা রয়েছে আই লাভ মোয়ার। খুবই ভালো লাগবে যদি সন্ধ্যার দিকে আসেন, আরো ভালো লাগবে। ওই পাশে হচ্ছে লাইটিং দেখা, লাইটিং আছে। সো সন্ধ্যার দিকে আসলে পরে অবশ্যই ভালো লাগবে, কারণ হচ্ছে লাইটিং আছে তো এখানে। এই যে ওই পাশে হচ্ছে ঝর্ণা টাইপের ছিল, এখন বন্ধ আছে ঝর্ণা। এই পাশে ঝর্ণা টাইপের ছিল, ঝর্ণা এখন বন্ধ।
মাছ দিয়ে আছে নাকি? মাছ দেওয়া নাই অবশ্য, এর জন্য এই সন্ধ্যার দিকেই করে নাকি জানি না। তো দেখেন এই বিল্ডিংটা অসাধারণ লাগছে। এটা মালয়েশিয়ার মানে কোনো প্রশাসনিক একটা বিল্ডিং হইব, বলতে পারছি না। আহ এরকমই হইব, হয়তো কোনো রাজার কোনো ইসের এরকম কোনো বিল্ডিং হইতে পারে প্রশাসনিক। এখানে যত সন্ধ্যা হবে ততই ভালো লাগবে। আসছে অনেক লোকই আসছে এখানে ঘুরতে, দেখেন এইখানে লোক ঘুরতে আসছে, অনেক জায়গা থেকে অনেক লোক ঘুরতে আসছে। সন্ধ্যা টাইমে অনেক লোক থাকে বোঝা যাচ্ছে এখানে, কারণ হচ্ছে এই যে গাছের দিকে লাইটিং করা, সব দিকে সব জায়গায় লাইটিং করা আছে, যে সন্ধ্যা যে তৈব ততই ভালো লাগবে। দেখেন এই সাইডে এখান থেকে ফটো উঠাইতে পারবেন অবশ্য। ফটো শুট করার জন্য অসাধারণ একটা জায়গা। একটু দেখেন এখানে হচ্ছে আপনি এসে ফটো শুট করতে পারবেন। এখানে ছোট একটা বাচ্চা ওনার আব্বুরে কি যেন বলছেন, সারা মাস কাজ করার পরে আপনি যদি একটু ঘুরতে আসেন, তাহলে আপনার মন মাইন্ড সবকিছু ফ্রেশ থাকবে, মন মানসিকতা ভালো থাকে। সো যেখানে থাকেন একটু ঘোরাঘুরির চেষ্টা করবেন, তাহলে কি হয় আপনার আহ, মন ফ্রেশ থাকবে। এই যে ফ্যামিলি টেনশন, বিদেশে বিশেষ করে যারা হচ্ছে দেশের বাইরে থাকেন, তারা হচ্ছে সপ্তাহে একদিন বা একদিন সময় পান, তারা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবেন। তাহলে কি হয় আপনার মন মানসিকতা ভালো থাকবে। এই যা দেখেন, ওয়াও, অসাধারণ গ্রামের একদম দৃশ্যগুলির মতন ভেসে উঠছে। তো দেখেন খুবই সুন্দর একটি জায়গা, মাশাল্লাহ, অনেক সুন্দরভাবে একটি করে রাখছে দেখেন। আহ, ওই পাশে এক ভাই দেখা যাচ্ছে বসে বসে দেখি গুনগুন করে গান গাচ্ছে। তো দেখি ওই ভাইয়ের কাছে যাই। বাঙালি ভাই, বাংলা গান গাচ্ছে। তো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি অবস্থা, কেমন এই আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমি ওই পাশ থেকে আসলাম, দেখি আপনি বসে বসে গান গাইতেছেন, তা এই জন্য আর কি আসলাম ও গান শোনার আচ্ছা জন্য। আচ্ছা। এখন গান শোনা যাবে নাকি? হ্যাঁ, গান তো শুনতে চাইছেন, সমস্যা নাই। আমি তো তাহলে এখন গান বলেন। গান আমরা শুনি। এই যে আর কি দৃশ্যটা আপনার কেমন লাগছে ভাই? এই জায়গাটা খুবই সুন্দর। আমার আর কাছে হচ্ছে গ্রামের দৃশ্যের মতন লাগছে, বুঝছেন, খুবই সুন্দর লাগছে। এই জায়গায় বসে আমি গুনগুনায় গান করতেছিলাম, আসলে ভালো লাগতেছিল জায়গাটা। ও, তাহলে এখন ওই টাইপের গান গান, যে গ্রামের একটা আবহাওয়ার মতন এরকম একটা গান 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 পারেন না ভাই? হ্যাঁ, গান তো পারি, দেখ, সমস্যা নাই। না শুনলাম এই জন্যই তো আর কি আসছি, যে গান ওইভাবে আপনার করি না আর কি। কণ্ঠটা মোটামুটি মাশাআল্লাহ ভালোই আছে। তারপরেও আপনি যখন বলতেছেন, চেষ্টা করি। ওকে, সমস্যা নেই, আমি ভাই শুনছি, আর সমস্যা নেই, তো যারা আমি পারে একটা তারা বলে না এরকম। রবীন্দ্রসঙ্গীত চেষ্টা করি, দেখি কেমন হয়। হ্যাঁ বলেন ভাই। গ্রামের দৃশ্য, সামনে সাগর আছে, খুব সুন্দর। দেখছি সাগর পাড়ে, তাহলে আর একটা গান গাওয়া লাগবে ভাই, সাগর পাড়ে যে। ওকে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলাম না, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলাম না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, বহুদিন ভাব তরঙ্গে দেশেছি কতই রঙ্গে, বহুদিন ভাব তরঙ্গে বেসেছি কতই রঙ্গে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা, তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হলো না, তারে আমার আমার
মনে করি আমার হয়ে আর হলো না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ওকে ভাই, অনেক সুন্দর গান গাইলেন, গানটা অনেক ভালো লাগলো। আহ এর আগে আপনি অনেক আগে থেকে কি গান করেন নাকি? হ্যাঁ, গান এমনি টুকটাক করি, কিন্তু ওই ব্যাপারে প্রফেশনাল না তো। এই কোনো পেজ মেজ আছে নাকি, গান মান ছাড়েন? হ্যাঁ, আমার একটা পেজ আছে। কি নাম? পেজটা অতটা পপুলার না। আমার পেজের নাম হচ্ছে প্রবাস লাইফ 00। ও, প্রবাস লাইভ 00। যদি কেউ জি। যদি চান তাহলে হচ্ছে ভাইয়ের গান দেখে আসতে পারেন, প্রবাস লাইভ 00। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ওকে ভাই। এই দেখেন নদীতে হচ্ছে লঞ্চ যাচ্ছে। এই লঞ্চ হচ্ছে দেশের বাইরে আর কি যায়, মালয়েশিয়ার থেকে ইন্দোনেশিয়ায় যাওয়া আসা করে। এখান থেকে হচ্ছে ইমিগ্রেশন পাসে ওরা হচ্ছে পানিপথে যাইবো আর কি, অন্য দেশের উদ্দেশ্যে রওনা দেয়। চাইলে আপনিও যাইতে পারবেন ইন্দোনেশিয়ায়, যদি ঘুরতে যান তাহলে হচ্ছে মুয়ার থেকে যাইতে পারবেন। মুয়া আছে, ইমিগ্রেশন আছে এখানে, ওইখান থেকে আপনি পাসপোর্ট শো করবেন, ভিসা দেখাইবেন, আপনি যাইতে পারবেন। সো অনেক বড় হয়ে গেল আজকের ব্লগটি। আজকে ব্লগটি শেষ করে দেব এখানেই। সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব লাইক করবেন। সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন। সো